গুড মর্নিং বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। সকালটা তো সকাল ঠিক নয়, এখন 11:30 বেজে গেছে। জানো তো আমার 11:30 মানেই সকাল। কারণ হচ্ছে কি আমি শুই তো আমার 3:30 4টে, সেই জন্য আমার সকালটা হতে ওই টাইমটাই। কিছু করার নেই বন্ধুরা, এটাই তোমাদেরকে আমি মর্নিংই বলি, আর কি বলবো। তো যাই হোক চলো, সবই প্রায় করাই হয়ে গেছে। তো গুড মর্নিং। গুড মর্নিং। চা অর্ধেক করে রেখে দাঁত ব্রাশ করলাম, মুখ ধুলাম, চাটা চলো গরম করে নিই। কারণ হচ্ছে গিয়ে চা হয়েই গেছে। তো আর ন্যানো বলছে চাউমিন করতে। চাউমিন করলে বন্ধুরা ওরা আর ভাত খাবে না, এটুকুনি ওর বাবা তো মোটেই খাবে না। ন্যানোর তবু মাংস আছে কালকে, কারণ ওর বন্ধুর বাড়ি থেকে কালকে এখানে কালু রায়ের পুজো হয়েছিল। আমাদের এইখানে মানে বাদরা ওই গ্রামটাতেই স্টেশনের ওইদিকে, তো মাংস পেয়েছে। পেছনে ওকে দিয়েছে মাংস, পোস্ত নিয়ে এসছে। ও খায়নি, বলে খেতে বলেছিল। তা বললো আমি বাড়িতে খাবো, আমারটা দিয়ে দিস। তো ও নিয়ে এসছে। যাই হোক চলো, ও ওই দিয়ে খাবে বলে বললো অল্প করে ভাত করো। তো আমি ঠিক আছে অল্প করে ভাত করবো তোর জন্য। তো অল্প করে ওর মতন ভাত করবো। আর চাউমিন করছি, চাউমিন খাবে, কেউ ভাত খাবে না। আর এই এত শীতেতে কেউ খেতেও চাইছে না, কি করব। তো যাই হোক চলো এটা করে নিই। আর আগে চাটা খাই তারপরে। আর সকালটা ভালোই লাগছে। গীতা কাজ করে দিয়ে চলে গেছে। সকালটা ভালোই লাগছে। আর বাইরের রোদে ইচ্ছা করছে। আর এই বিছানা পরিষ্কার করছে না, সবসময় থাকে। আর ওই বিছানায় দেখো চাদর ফাদর তুলে দিয়েছি ওর বাবার জন্য। তো যদি কোনো সময় বাই চান্স বলা যায় না, হিসু টিসু করে ফেলে, তো চিকচিকি, হ্যাঁ, তা চিকচিকি পেতে রাখি। ওদিকে চিকচিকিটা ন্যানো গুটিয়ে দিয়েছে। চিকচিকি বলতে ওয়েলক্রো টাইপের এই জিনিসটা পেতে রাখি। ওর বাবার ব্যাটা কথা বলছে, ফালি সব রোদে দিয়ে দিয়েছি। যাই হোক রোদে একটু বসেই চাটা খাবো। আর ঝলমল করছে। আমি কালকে ফুল গাছ বসিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও দেখাই তোমাদেরকে। তলায় বসে বসে ফুল গাছ লাগিয়েছি, তো চলো তোমাদেরকে শেয়ার করবো। আমি তোমাদেরকে শেয়ার করি আমার গাছটা। আর ন্যানোর মজা দেখো, ন্যানো ইয়ে করেছে, প্যান্ট কাচতে দিয়েছে আর মানি ব্যাগ বার করে না। এই দেখো মানি ব্যাগ ভিজে গেছে, আমিও ভিজিয়ে দিয়েছি সার্ফে, সারা রাত ভিজেছে ন্যানোর। এই দেখো, এই দেখো মানি ব্যাগ ভিজিয়ে দিয়েছে, রোদে ফেলে দিয়েছে। এবার দেখা যাক যাই। আর এই দেখো, এই দেখো আমি এই গাছটা কালকে, এই গাছটা আগেই কিনে নিয়েছিলাম, ফুল হয়ে ধরেছে। এই গাছটা কালকে কিনে নিয়েছি। এই দেখো বসিয়েছি, এবার ফুলটা আশা করি হবে। এই কালারটা আমার খুব ভালো লাগে দেখতে। এটা যে ওইদিকে দুটো ক্যালেন্ডুলা এনেছি। আর আমার লঙ্কা গাছে তো প্রচুর লঙ্কা ফুল হচ্ছে। এবার ঠাকুরকে ফুল দেওয়ার ফুলগুলো এখানে ফেলি, কারু পায়ে লাগবে তো এখানেই ফেলি। আমি দিতে চলে এসেছি, দুধ নিতে যা। ক্যালেন্ডুলা গাছ নিয়ে এসেছি, কি সুন্দর বড় বড় ফুল হয়েছে দেখো গাছগুলো। দেখো ক্যালেন্ডুলা গাছের ফুল, এই দেখো। ওইটা একটু ইয়েলো ইয়েলো, এটা একটু অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জই এটা প্রায়। এই দেখো বসিয়েছি। আর এখানে কটা আমি পেঁয়াজ গাছ বসিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজের কল হয়েছিল কটা, সে পেঁয়াজ গাছগুলো বসিয়ে দিয়েছি এখানে। এই দেখো। আর আমার তো জানো এটা পাতা ছাড়া, পাতাবিহীন গাছে ফুল হচ্ছে। 2 বছর আগেকার গাছ, পাতাবিহীন গাছ। রঙ্গন ফুল এসছে, দেখো রঙ্গন ফুল এসছে বন্ধুরা। আর কাগজ ফুলে তো ভর্তি আমার বাড়ি এখন। আমার কোয়ার্টার কাগজ ফুলে ভর্তি। কাগজ ফুলের এত কাগজ ফুলের গাছ এসে, কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে, এখন আর লাগানোর সময়ও নেই অত, সেই জন্য নেওয়া হয় না। নাহলে একটা গাছ, কাগজ ফুল গাছ ইচ্ছা ছিল লাগানো, প্রায় মরেই গেছিলো। যাক জল দিয়ে দিয়ে এই লণ্ঠন জবাটা দেখো এখন আবার হচ্ছে নিচ থেকে। এই যে মিনু চা বিস্কুট খাচ্ছে, চা বিস্কুটে ভিজি ভিজি চা বিস্কুটটা দিলাম। ওই দেখো নিয়ে নিল। এই দেখো বিস্কুটটা যেদিকটা ভিজে আছে ওইটা খাচ্ছে। এই দেখো, এই দেখো, এই দেখো চা বিস্কুট খাচ্ছে। উনি ভিজে থাকছে বিস্কুটটা, সেটুকুনি খাচ্ছে। আর এই দেখো দুটো টুকরো ফেলে দিয়েছে। এই দেখো এইদিকে বড় একটা বিস্কুট গুড়িয়ে 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 ফেলে দিয়েছে। এখন শুধু চা বিস্কুট খাবে। এই দেখো, এই দেখো আর এক পাগল গান করছে আমাদের বাড়ির। ওই দেখো শুনতে পাচ্ছ গলাটা, ওই দেখো গান করছে। বছর শেষে চৈত্র মাসে যখন বাবার ওরস আসে, হাজার হাজার পাগল এসে মিলাইছো মেলা। তুমি একটা পাগল, তাই গান করছো পাগলের মতন। বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা। এই দেখো মজা দেখো। বসে বসে কাজ কম আছে না, নেই তোমার? কেন গান করছি তা কে দে, চিতাতেই সব শেষ এই তো জীবন। জল দিয়ে গেল দাদা, আমরা এই জলটা খাই। তো ওই জলটাই যে দিয়ে গেল দাদা। তুমি ফাঁকা জারগুলো নিয়ে যাচ্ছে, আর খালি ভর্তি জারটা দিয়ে চলে গেল। 3টে জার, 3টে করে নিই। আর ফাঁকা জার 4টে ছিল, তো 4টেই দিয়ে দিলাম দাদাকে। দাদা ফাঁকা জারগুলো ভরে নিচ্ছে গাড়িতে, বেঁধে নিচ্ছে, দিয়ে চলে যাচ্ছে। এই যে আর সব আড়াল, আমাদের ঢাকাতে সব আড়াল। চাউমিনের সবজি কটা ভাজা আছে, বাদাম ভেজে নিয়েছি। আমাদের এই
24 তারিখ পর্যন্ত, আজকে 16 তারিখ, 24 তারিখ পর্যন্ত ডিম খাওয়া যাবে না, তাই চাউমিনটা নিরামিষই হচ্ছে একরকম ধরতে গেলে। কিন্তু এই পেঁয়াজে কলি দেওয়া আছে, কিন্তু হলো এই কারণেই যে 24 তারিখ ওর বাবার, জানো তো যেহেতু মহামৃত্যুঞ্জয় কবচ দিয়েছে ওর বাবাকে, সেই জন্য খাওয়া যাবে না। 24 তারিখটা এলেই কমপ্লিট, তখন মুরগির মাংস, ডিম সবই ঢুকানো যাবে। এবার ভাজা প্রায় হয়েই গেছে, তো চাউমিনটা ছাড়বো। চাউমিন সেদ্ধ করা আছে ঝুড়িতে, এই দেখো ভাত খাবে না, সেই জন্য একটু বেশিই করছি। এই দেখো চাউমিনটা, এই দেখো কড়াইয়ে ছাড়ছি অল্প অল্প করে, লাস্টে সয়া সস দিয়ে দেবো। নেন, কাঁচা লঙ্কা দিয়েছিলি বাবা? কাঁচা লঙ্কা দিয়েছিলি? বলছি কাঁচা লঙ্কা দিয়েছিলি এর মধ্যে চিড়ে চিড়ে? চাউমিন ছাড়া চলছে। হলুদ দিয়ে কেন করলে? বাবা বললো একটু দিতে, সেই জন্য। সয়া সস দেবে না? সয়া সস দেবো তো, সয়া সস না দেবো কি দেবো না, বাবাকে জিজ্ঞাসা কর। বাবাকে জিজ্ঞাসা করতে হবে না, কাটাকুটি সব আমি করেছি, বাবা কিছুই করেনি, ও শুধু অর্ডার করেছে। কি হয়েছে বাবার এইতে, ওর ইচ্ছা করে না, এটা ওটা। আগের দিন বাবার ইচ্ছাতেই হয়েছিল, আজকে আমার ইচ্ছাতে। দুধটা ঢাকাটা খুলে গেল, ঢাকা দিয়ে দিতে। এই দেখো আজকে শুধু টমেটো সস দেওয়া হবে, সয়া সস দিই নাই, একটু ম্যাগির মশলা দিয়েছি এর মধ্যে। আজকে একটু হলুদ হলুদ সাদা সাদা টাইপের চাউমিনটা করলাম। প্রতিদিনই তো সয়া সস দিয়ে দোকানে ফোকানে খায়, তাই বলে আর সয়া সস আজকে দিতে হবে না, আজকে এই হোক। তো চলো এক কড়াই চাউমিন, আজ ভাতের পর্ব নেই, কারণ আজকে চাউমিনের পর্ব। চলো এরকম এক কড়াই চাউমিন করেছি, চলো দিয়ে দিই ওদেরকে। এই দেখো বাস কমপ্লিট চাউমিনটা, দেখাও কমপ্লিট হয়ে গেল চাউমিন। আজ একটু কাটে নেই, এই দেখো ভালো তো। এই দেখো ন্যানোর পাতে তুলে দিয়েছি, ওর বাবার পাতেও তুলে দিয়েছি। এই যে এটা আমার পাত, এটাতে তুলছি, সবারই পাতেই তুলছি। এই আজকে চাউমিন, আজকে ভাত নাই, আজকে চাউমিন পর্ব, আজকে চাউমিন পর্ব। এই দেখো সন্ধ্যেবেলা আবার কিছু করব, তখন আজকে সন্ধ্যেবেলা ইচ্ছা ওর বাবার আটার কিছু করি, দেখি কি করা যায় আটার। ওই দেখো ধরা স্টাইলখানা দেখো, তুই খাচ্ছে দেখো কীরকম, ও মানে আমরা যা খাবো ও তাই খাবে। এই দেখো দেখো শুধু, এই দেখো। এবার একটু সন্ধে দিলাম, চা ফা করবো। শরীর তো দুদিন ধরে ভালো নাই, আমাকে আবার কালকে হাওড়া যেতে হবে, আবার ওর বাবার ছেলে থাকবে, আমাকে যেতে হবে। আর হচ্ছে গিয়ে এই দেখো কোথাও ফোন দেখছে বসে বসে। এই যে পায়ের তলে একটা করে জিন্সের প্যান্ট, ওর বাবারই প্যান্ট ছিল, এগুলো দিয়ে দিই যাতে পাটা না ঠান্ডা লাগে। তো চলো চাটা করি গা। আর বাপ বেটা দুজনে ঝগড়া করলো, বাপ বেটা দুজনে ঝগড়া করলো, দুজনায় কাঁদছিল, দিয়ে আবার ঠিক হলো। বেটাকে বলেছে যে বেরিয়ে যা, সেইটাই রাগ হয়ে গেছে ছেলের, তার দুজনে খুব ঝগড়া করলো। করার পরে আবার এখন ছেলে পড়তে গেছে, আর বাবা ওই যে বসে আছে, দিয়ে রাগ করাকরি হলো, দিয়ে আবার ফোন করে ঠিক করে দিলাম, দিয়ে আবার ফোন নিয়ে হলো। আমি ছেলেকে কত বকলো, ছেলে একটু রাগ করে না, আর বাবা কিছু বললেই রাগ হয়ে যায় ছেলের, কারণ হচ্ছে এই বাবার সঙ্গে ছেলের বেশি ভাব না, ওই জন্য কিছু বললেই রাগ হয়ে যায়। আমার কথা কোনো কিছু কেয়ারই করে না, মা যদি বকে ও কিছু যায় আসে না। হাওড়া যাবো, তাই একটু পরোটা করে নিচ্ছি, নিয়ে যাই, কারণ যে কোথাও তো বাইরে কিছু খাই না, তাও খেলেও বমি হয়, অম্বল হয়। হচ্ছে একটু একটু মাখা হয়েছিল, চিনি আছে বলে নরম হয়ে গেছে, তো আবার একটু আটা দিয়ে রেখেছি, ময়দা দিয়ে রেখেছি, পরে থেসে নিয়ে আবার করব। আর হচ্ছে গিয়ে এই দেখো, আর এই দেখো একটু পরোটার জন্য আলু ভাজা করেছি। আর এই যে একটু ওর বাবা বলে সুজি করো, তো একটু সুজি করে দিচ্ছি, ওর একটু মনে হয় তো যে এটা খাই ওটা খাই সেটা খাই, একটু মনে মনে হয়, তো সেটাই অ্যাকচুয়ালি করে দিচ্ছি ওকে। তাই এই দেখো সুজিটা পরে দিচ্ছি। এরপরে ন্যানোর একটু ভাত হবে আর পরোটাটা হবে। আর ন্যানোর তো মাংস টাংস ছিল, আজকে তো চাউমিনের পর্ব ছিল, এগুলো তো কিছু হয়নি ধরো। চলো সুজিটা করে নিই। এই দেখো চলছে বন্ধুরা, এই দেখো। আর
ওর বাবার মতন আগে ভেজে দিই পরোটা। আর এদিকে ন্যানোর ভাতও হয়ে গেছে অলরেডি, এই দেখো ভাত হয়ে গেছে ন্যানোর। তো সবই একরকম হয়ে গেল, আলু ভাজা ভাত ওর বাবাকে দিয়ে দেবো খেতে।